এর আগের ক্লাসে তোমাদের আস্তিক এবং নাস্তিক দর্শন সম্পর্কে কিছুটা বলা হয়েছিল। আজ তোমাদের আস্তিক দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। যে বিষয়গুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসবে, সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করা হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে যদি 40-এ 40 পেতে চাও। একটাই কথা, যদি 40-এ 40 পেতে চাও তাহলে শুধুমাত্র এই চ্যানেলটিকে অনুসরণ করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। এখন বিষয় হচ্ছে এই আস্তিক দর্শন কি, আমরা আবার একটু বলছি। আস্তিক দর্শন হচ্ছে এমন দর্শন যেখানে বেদকে স্বীকার করা হয়েছে, যেখানে বেদকে স্বীকার করা হয়েছে, অর্থাৎ যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, যারা বেদকে স্বীকার করে তাদের আস্তিক বলা হয়। ভারতীয় চিন্তাধারায় আস্তিক বলতে তাদেরই বোঝানো হয় যারা বেদকে স্বীকার করে, অর্থাৎ যেসব দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী, যেসব দর্শন বেদকে বিশ্বাস করে রচিত হয়েছে তাদের বলা হয় আস্তিক দর্শন। ক্লিয়ার? এখন বিষয় যেটা হচ্ছে, এই আস্তিক দর্শন 6টি দর্শন রয়েছে। এই আস্তিক দর্শনে 6টি দর্শন রয়েছে। কয়টি দর্শন রয়েছে? 6টি। তাহলে কি বলা হলো? আস্তিক দর্শনে মোট কয়টি দর্শন রয়েছে? 6টি। এক হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই 6টি দর্শন রয়েছে। তাই আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়। তাই আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়। বিষয়টি বোঝা গেল? তাহলে আস্তিক দর্শনের সংখ্যা কয়টি? 6টি। তাই আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়ে থাকে। এই আস্তিক দর্শনের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে বৈদিক দর্শন। তাহলে আস্তিক দর্শনের আরেকটি নাম রয়েছে, যাকে কি বলা হয়? বৈদিক দর্শন বলা হয়। কি বলা হয়? বৈদিক দর্শন। ক্লিয়ার? এখন বলা হয়েছে আস্তিক দর্শনকে বৈদিক দর্শন বলা হয় কেন? কারণ বেদের প্রামাণ্যে বিশ্বাসী। কারণ আস্তিক দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী, তাই আস্তিক দর্শনকে বৈদিক দর্শনও বলা হয়। ক্লিয়ার? তাহলে আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 6টি। আস্তিক দর্শনের সংখ্যা হলো 6টি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। তাই একে কি বলা হয়? স্বরদর্শন বলা হয়, কারণ আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 6টি। ক্লিয়ার বিষয়টি? আমি আশা করব তোমাদের এইখানে মুখস্থ হয়ে যাবে। আর ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তীতে সেই হিসেবে আরো ক্লাস নিয়ে আসবো। ক্লিয়ার? তো এখন আমরা এই যে আস্তিক দর্শনগুলো রয়েছে, সেই আস্তিক দর্শনগুলো আবার দুটি শ্রেণীতে বিভক্ত, সেইখানে চলে যাব। তাহলে আমরা কোথায় চলে যাব? এই আস্তিক দর্শন আবার দুটি শ্রেণীতে বিভক্ত। তাহলে এই আস্তিক দর্শনগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? দুটি শ্রেণীতে বিভক্ত। দুটি শ্রেণীতে বিভক্ত, যার একটি হচ্ছে কি বেদানুগত আস্তিক দর্শন। বেদানুগত আস্তিক দর্শন। তাহলে কি বলা হলো? বেদানুগত আস্তিক দর্শন। এবং 2 নাম্বার হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এক হচ্ছে বেদানুগত আস্তিক দর্শন, আর একটি হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। এই বেদানুগত আস্তিক দর্শন হলো এই দুটি। তাহলে বেদানুগত আস্তিক দর্শন কোন দুটি? একদম তোমাদের ডায়াগ্রামের মতো করে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলা হয়েছে, বেদানুগত আস্তিক দর্শন দুটি, সেটা হচ্ছে মীমাংসা ও বেদান্ত। তা পরীক্ষায় আসে
বেদানুগত আস্তিক দর্শন কোন কোন দর্শন? আমাদের লিখতে হবে মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। এখন কথা হচ্ছে এই বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বাকি চারটি। তাহলে বাকি চারটি কি? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। তাহলে বাকি চারটি কি বলো? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কোনগুলো? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। ক্লিয়ার? এগুলো হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। আর বেদানুগত আস্তিক দর্শন কে কে? মীমাংসা ও বেদান্ত। এখন প্রশ্ন হয় বেদানুগত আস্তিক দর্শন কাকে বলে? বেদানুগত আস্তিক দর্শন বলতে কি বোঝো এটা আমাদের জানতে হবে। আর বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলতে কি বোঝো এটাও জানতে হবে। বিষয়টি ক্লিয়ার? এখন আমরা বেদানুগত আস্তিক দর্শন সম্পর্কে জানবো। বেদানুগত আস্তিক দর্শন বলতে কি বোঝে? যেসব আস্তিক দর্শন বেদের ওপর সরাসরি ভাবে প্রতিষ্ঠিত তাকে বেদানুগত আস্তিক দর্শন বলে, বা তাদের বেদানুগত আস্তিক দর্শন বলে। এখন কথা হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কাকে বলে? যেসব আস্তিক দর্শন বেদকে বিশ্বাস করলেও সরাসরি ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাদের বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলে। বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলে। তোমরা ফট করে খাতায় লিখে নাও, আমি বলে দিচ্ছি, আবার ধীরে ধীরে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও যে বেদানুগত আস্তিক দর্শন কাকে বলে। যেসব আস্তিক দর্শন সরাসরি ভাবে বেদের ওপর প্রতিষ্ঠিত তাদের বেদানুগত আস্তিক দর্শন বলে। আর বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কাকে বলে? যেসব আস্তিক দর্শন বেদকে স্বীকার করলেও সরাসরি ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাদের বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলে। ক্লিয়ার? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আর বেদানুগত আস্তিক দর্শন হলো মীমাংসা ও বেদান্ত। তোমরা কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটি করো, তোমাদের অন্য কোথাও যেতে হবে না, এইখানে মুখস্থ হয়ে যাবে। কোথায় মুখস্থ হয়ে যাবে? এইখানে মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? এইটুক আমরা বেদ স্বতন্ত্র, বেদানুগত এগুলো পারলাম। এখন এইখানে আমরা 8টা কোশ্চেন পাবো। 1 নম্বর কোশ্চেন কি? বেদানুগত আস্তিক দর্শন কে কে? মীমাংসা বেদান্ত। বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কে কে? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এখন পরীক্ষায় আসলো সাংখ্য দর্শনকে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলা হয় কেন? কি লিখবো? সাংখ্য দর্শন আস্তিক হলেও তারা বেদের উপর সরাসরি ভাবে প্রতিষ্ঠিত নয়। এখন বললো যোগ দর্শন কেন? সেম একই কথা। ন্যায় দর্শন কেন? একই কথা। বৈশেষিক দর্শন কেন? একই কথা। তাহলে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা হবে, তারা আস্তিক দর্শন হলেও বেদের উপর সরাসরি ভাবে প্রতিষ্ঠিত নয়। ক্লিয়ার? না বুঝতে পারলাম না? আর হচ্ছে যদি বলে বেদ স্বতন্ত্র কেন, সেম একই ভাবে আমাদের বলতে হবে। বুঝতে পারলাম? তাহলে কি হয়ে গেল? আস্তিক দর্শন মানে হচ্ছে বৈদিক দর্শন। এই বৈদিক দর্শনের 6টা সংখ্যা হলো, কেন বেদানুগত কোন দর্শনকে বলা হয় সেটাও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।